আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি। কথায় আছে যে কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়। মোট কথা, আমরা যদি কাজ করতে লজ্জা বোধ করি তাহলে আমরা সব কাজেই সব জায়গায় আমরা লজ্জিত হব আর কি। আর আমরা যদি গ্রাম অঞ্চলে থাকি আর আমার বাবা যদি কৃষক হয় তাহলে তো কথাই নেই আর কি। আমাদের তো সব কাজই করতে হয় আর কি। তো যাই হোক, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় এবং আমার চেষ্টায় আমি সব কাজ করার চেষ্টা করি। আর মূলত আমি যেহেতু মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি, সে দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু জানি ততটুকু আমি প্রচার করারও চেষ্টা করি এবং মাঝে মাঝে ওয়াজ করি এবং বিভিন্ন জায়গায় ইসলামের কথাগুলো বলার চেষ্টা করি। তো আল্লাহ তাআলা যেন আমার এই কাজগুলোকে অবশ্যই কবুল করেন এবং আমাকে যেন দ্বীনের দাওয়াত হিসাবে সকলের কাছে পৌঁছানোর মতো তৌফিক দান করেন। এদিকে আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আমি আমার বাজারে একটু ছোট হোক বড় হোক, যেরকমই ভাবেন না কেন, আমি একটা দোকান করি। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে দোকানটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে আর কি। এদিকে তো আপনাদের সাথে যেই ভিডিওগুলো শেয়ার করি সেগুলো তো অবশ্যই আপনারা দেখেন যে আমার গরুর খামার, ছোট্ট গরুর খামার, যদিও এখন এটা ছোট আর কি। তো এটা নিয়ে অনেক বড় স্বপ্ন আছে। তো সব কাজই তো ইনশাল্লাহ একদিনে হয় না। আপনার চেষ্টা করতে করতে আল্লাহ তাআলা না কোনো একদিন দিয়ে দিবেন আর কি। তো মোট কথা, আমি ভাবি যে আমি যে এই দোকানটা করি এখন, আমার এই দোকানটা আমার বাজারের মধ্যে সবার উপরে আর কি। তো আমার এই দোকানের বয়স হলো মাত্র আপনার 5 বছর চলতেছে রানিং। তো প্রথমেই কিন্তু আমার দোকানটা এরকম ছিল না, আমার ছোট্ট একটা দোকান ছিল এই মার্কেটে না, অন্য একটা মার্কেটে। সেইখানে আমার মনে আসছে যে আমার দোকানে যে হ্যাঙ্গারগুলো, জামা কাপড় যেগুলো ঝুলাইয়া রাখি আর কি, সেগুলোও মূলত আমার শর্ট ছিল। আমি অন্য একটা দোকানদারের কাছ থেকে সেগুলো নিয়ে আসছিলাম আর কি। কিন্তু তারপর আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা এই দোকান করার তৌফিক দান করছেন। তো এখন যে গরুর খামার দেখতেছেন, যদিও এটা ছোট আর কি, তো এটা আমি বড় করার নিয়ত করছি সামনে দিকে আর কি। তো ইনশাল্লাহ এটাও একদিন বড় হবে আপনাদের সাপোর্ট পেলে, আপনাদের ভালোবাসা পেলে আর কি। তো আমি একটা কথা বলি যে ভাই, আসলে একদিনে কিন্তু সব কিছু হয় না। আমরা যারা গরিব মানুষের সন্তান, বাবা মধ্যবিত্ত দিনমজুর অথবা রিক্সা চালক, দেখা যায় যে আমরা পড়াশোনা করি। তো পড়াশোনার পাশাপাশি যদি আমরা বাড়িতে শ্রম দিই এবং বাবার সাথে কাজ করি, আমার বাবা কিন্তু অনেক পরিশ্রমী মানুষ একজন, তাহলে দেখবেন যে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক উপরে নিয়ে যাবেন আর কি। এক কথায় যে আপনি পরিশ্রম করলে কখনো বৃথা যাবে না। অনেকেই দেখে যায় যে শুধু পড়াশোনাই করে, আপনার কাজ করে না, বাড়িতে টুকটাক কাজ করে না। দেখা যায় যে পড়াশোনা শেষ করে একসময় দিকে চাকরি পায় না এবং হয় না, বেকারভাবে ঘুরতে হয় আর কি। তারা যদি আমরা এই কৃষিকাজে এগিয়ে আসি, কৃষিকাজকে যদি আমরা ভালোবাসি, এটাকে অবহেলা যদি না করে যদি আমরা এটাকে এর পিছনে একটু সময় দিই, সকাল বিকাল একটু সময় দিই, দেখা যাবে যে অনেকটা আপনার সেখান থেকে আমরা লাভবান হতে পারবো আর কি। আর মোট কথা, এখন শিক্ষিত সমাজ, আমরা সবাই পড়াশোনা করি, আমরা তো এই কাজে এগিয়ে আসলে এই কাজটাকে আরও আমরা উন্নতি করতে পারবো। আগের জামানায় তো দেখা গেছে যারা পড়াশোনা করে নাই, কোন জমিতে কতটুকু সার দিতে হবে, কোন জমিতে কতটুকু বিষ প্রয়োগ করতে হবে, আপনার গরুর অসুস্থ হলে সাথে সাথে ডাক্তারের কাছে চলে যেতে হয়, এরকমটা না। কিন্তু এখন কিন্তু আমরা পড়াশোনা করেছি, এর আমরা শিক্ষিত। আর শিক্ষিত মানুষ যেদিকে যায় সেদিকেই উন্নতি হবে, এটাই স্বাভাবিক। মোট কথা, আমি আমার প্রিয়জন এবং প্রিয় ভাই বেরাদারকে বলতে চাই যে ভাই, আসলে দেখেন, বসে থেকে লাভ নাই। আপনার একটা গরু আছে, কেনার টাকা আছে, আপনি একটা দিয়ে শুরু করেন। আপনি অল্প একটু জায়গা আছেন, আপনি সবজি চাষ করেন, একদম অল্প জায়গা আছে, আপনি সেখানে যদি একটু লাল শাক ছিটিয়ে দেন আর কি, সেখান থেকেও কিন্তু আপনার পরিবারের যে সবজির চাহিদাটা, সেটা কিন্তু আপনার সেখান থেকে হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবার কাছে আকুল আবেদন যে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার সকল কাজে যেন বারাকা দান করে। আমার দোকান, আমার ব্যবসা, আমার খামার, তারপরে আমি যে ইসলামের দাওয়াতের কাজে অগ্রসর হচ্ছি সেই কাজে, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।